মা বোনদের ব্যাপারে আর দুইটা আমি কথা বলবো। ও মা বোনেরা, স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে থাকবে। ও মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। নবী বলেন, আল্লাহ বলে, আমার নিদর্শনের মধ্যে এত একটা নিদর্শন, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে, একই প্লেটের মধ্যে স্বামী স্ত্রী খাইবেন, করে আলহামদুলিল্লাহ। একই প্লেটে স্বামী স্ত্রী খাইবেন। ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে, এরা ঘুমাইলে খাইবে। বেশি পাতলা তো বলা হয়, বেশি পাতলা স্বামী স্ত্রী ঘুমাইলে এরপরে খাইবে। আপনি স্ত্রীর একটু খাওয়াই দিবেন, স্ত্রী আপনারা খাওয়াই দিবেন। সুবহানাল্লাহ বলতে বলে যায় না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলে, তোমরা তোমাদের স্ত্রীর জন্য পরিচ্ছদ পোশাক, তোমাদের স্বামীও তোমাদের জন্য পোশাক। আলহামদুলিল্লাহ। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকো। সুবহানাল্লাহ। মারামারি পারামারি করবে না। অনেক আছে বৌপিটা অভ্যাস আছে, এটা আপনাদের না, এমন গজার কথা তুলবে, বউরে খালি মারে। খবরদার, স্ত্রী কিন্তু মারা যাবে। আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অল্প বয়সের মানুষ, 6 বছর বয়সে আমার বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আমি হুজুরের সংসার করতে গেছি। আমি তো বাচ্চা মানুষ, আমার কাজকর্ম রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের বাদশা, বিশ্ব নেতা, তার মন মতো নাও হতে পারে। আমি তো বাচ্চা মানুষ, কিন্তু আল্লাহর নবী ইসলামের খেদমত করে এসে দেখছি আমার রান্না বান্না কখনো হয় নাই। আল্লাহর নবী বুড়ো কঞ্চিত করেন নাই, মাথা গরম করেন নাই, মাথা হেট করেন নাই, রাগ করেন নাই, চিৎ দেন নাই, ভয় দেন নাই, কোনো কথা বলেন নাই, রাগ করেন নাই। আমার পার্শ্বে বসে বসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাজে আমার সাহায্য করেছি। মা আয়েশা বলেন, আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম। সুবহানাল্লাহ। আমার মায়েরা আপনারা শোনেন, অনেক মহিলা আছে, যদি স্বামী আসতে একটু দেরি দেখে, যে বড় চিংড়ি মাছটা এটা আনো লইয়া এটা দেখায়, খাওয়ার পরে মুরগির রান ডালো, হ্যাঁ জোন আইয়ে নাই, হ্যাঁ জোন দিব আর আলু দিব, এরকম আছে কিনা বলে। আমার মায়েরা, এরকম আপনি করতে পারবেন না। আপনি রান্না করেন দেখে আপনি বাবাটা খাবেন, স্বামীকে খাওয়াবেন না, এরকম হতে পারে না। আপনি স্বামী বেচারা, আপনি কিন্তু রাসূলুল্লাহ খানদান নাই, 5,000 টাকা দিয়ে আপনি পাঞ্জাবি কিনে আনছেন, বেগমরে 2,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে না। আপনি যা পরিধান করবেন বেগমকে তাই পরাবে। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। আপনি যা খাবেন বেগমকে তা খাওয়াবেন। মা আয়েশা বলেন, আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের থেকে গ্লাসটা টান দিয়ে নিয়ে ওই জায়গায় মুখ লাগায় পানি পান করেছেন, যে জায়গায় মুখ লাগায় আমি পানি পান করেছিলাম। আয়েশা বলেন, একদিন বিশ্বনবী গোসল করেন, বুখারীর বর্ণনা, গোসল করবে, আমারে বলে আয়েশা রে পানির ব্যবস্থা করো। আরে আমি মা আয়েশা সিদ্দিকার কবরে বসে জিয়ারত করে আসি, কত কান্না আমি কেঁদেছি আমার মা আয়েশার কথা স্মরণ করে। আমার মা আয়েশা ইসলামের জন্য কত কষ্ট করে গেছেন। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ গোসল করবে, আমারে বলল আয়েশা রে পানির ব্যবস্থা করো। আমি পানির ব্যবস্থা করে একটা খাটিয়া তক্তা এনে দিলাম, তক্তার মধ্যে রহমতের নবী বসলেন, আমি মাথার মধ্যে পানি ঢালতেছি, হুজুর শরীর কষ্ট হইতেছে, এইভাবে করে মশা করতেছি, আর পানিগুলো তক্তায় তক্তায় শরীর থেকে উঁচু থেকে নিচের দিকে গড়ায় যাচ্ছে। এক পর্যায়ে নবী বলেন, আল্লাহ নবী দেখতেছে প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্তের ফোঁটা দেখা যায়। রক্তের ফোঁটা দেখে তো আল্লাহ নবী চমকায় গেল, ব্যাপারটা কি, রক্ত আসলো কোত্থেকে? আল্লাহ নবী বলে, আয়েশা রে প্রবাহমান পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে আসলো? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই তক্তার মধ্যে বসেছিলেন, আমার অসতর্কতা অবস্থায় একটা পায়ের আঙ্গুল তক্তার ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসছে।
আসছে। আল্লাহ নবী বলেন আয়েশারে আঙ্গুল ফেটে গেছে একটু উহা কেন করলা না, কত না কষ্ট তুমি পেয়েছো। হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো একটা পায়ের আঙ্গুল মাত্র, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফার জন্য আমি আয়েশার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইতো আল্লাহর নবীকে আমি উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহু আকবার। আমার মা বলে না স্বামীর বলে কষ্ট দিবেন না। অনেক স্ত্রী আছে স্বামীরে গালিগালাজ করে, আসলে এরকম বলি না, অনেক গালিগালাজ করে। যদি স্বামী একটা কাপড় পছন্দ করে নিয়ে আসে, স্ত্রীর উচিত ছিল এটা নিয়ে হাতে নিয়ে স্বামীর পায়ে সালাম করা। এরকমও দেখা যায় কাপড়টা হাতে নিয়ে মারতে দিন মারা স্বামীর নাক দেখা করে ফেলেছে। এরকম হয় কিনা বলেন? কেন এই কাজটা আপনি করবেন? একটা কাপড়ে কি আপনার জীবন যাবে? আলহামদুলিল্লাহ স্বামী আমার কাপড় আনছেন, আলহামদুলিল্লাহ বুকে জড়ায়া তারপরে স্বামীর পায়ে সালাম করবেন। আল্লাহ খুশি, রাসূল খুশি। যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত নাই সেটা জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? এরকম এক স্বামী মাত্র মাতাব্বরি করে, স্ত্রী স্বামীর কথা মতন চলে না, মাতৃ বাহিরে করে ঘরে আসা চলে না। স্ত্রী যদি স্বামী যদি করে 14 বেগম করে 17, স্বামী যদি করে 100 বেগম করে 300, স্বামী যদি বলে রাত্র বেগম করে দিন। এরকম আছে কিনা বলে? এরকম মারধরি করতে গেছে, স্ত্রী নদীর গাছলায় গোসল করতে গেছে আপনাদের শীতলক্ষা নদীতে। মনে করেন আষাঢ় শ্রাবণ মাসে প্রচন্ড স্রোত, এই স্রোতের কারণে পা পিছলে গেছে, বেগম পানির তলে পড়িয়া পানি খাইয়া বইয়া ছুটিয়ে গেছে। লোকেরা বললো মাতবার সাপ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার বেগম পানি পড়িয়া বইয়া ছুটিয়ে গেছে। দৌড়ে চলে গেছে। হারে আমার প্রাণের স্ত্রী গিয়ে বলতেছে আচ্ছা কোন জায়গাটা পড়ছে? তো এই জায়গায় পড়ছে। তো পানি যাচ্ছে দক্ষিণ দিকে, সে যাচ্ছে উত্তর দিকে। লোকেরা বললো মাথা গরম হয়েছে নাকি বেগম মরছে দিকে? না, পানি যাই দক্ষিণ দিকে, আপনার বেগম তো বইয়া বাঁচতে বাঁচতে সেই আপনার বক্তাবলীর দিকে গেছে, আপনি ফতুল্লার দিকে যান কেন? এটা হলো আমার ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যাপার, এটা আমার বিতর্কত ব্যাপার, তোমরা বুঝবো না। আমার বেগম দুনিয়ায় থাকতে গিয়ে আমি যদি বলতাম দিন, বেগম বলতো রাত। আমি যদি বলতাম 100, বেগম বলতো 300। আমি যদি বলতাম ঠান্ডা, বেগম বলতো গরম। দুনিয়ায় থাকাকালীন আমার উল্টা চলছে, মহিলা গিয়া যে বাড়া যাবে আমি তা বিশ্বাস করি না, উল্টো হইবে। এরকম মহিলা আছে না? আছে কিনা বলেন? আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীর মনে ব্যথা দিবেন না। বিশ্বনবী হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রাতের বেলা ঘরে ফিরতাম, আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিবি রাত্র 2টা 3টা বাজতো, আসতে করে আমি ডাকতাম খাদিজা, অমনি করে খাদিজা ঘরের দরজা করে দিত। আমি বললাম খাদিজা রে, যতবার আসলাম ততদিন আসলাম, একটা মাত্র বেশি ডাক তোমার দেওয়া লাগে না। ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খেদমতে আছে, দিনের খেদমতে আছে। আমি তার স্ত্রী যদি ঘরের মধ্যে বসে থাকি অথবা ঘুমাই থাকি, আর আমার রাসূল যদি এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করে, তাহলে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার আগ পর্যন্ত আমি খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায়া থাকি। আমার মা বোনেরা, স্বামীর বলে কষ্ট দিবেন না, মিলে মিশে থাকবেন, এক প্লেটে খাইবেন। আল্লাহ নবী বলেন, আমার স্ত্রী হযরত আয়েশা গোশত চিবাতেন, গোশত অর্ধেক খেয়েছেন, অর্ধেক হাতের মধ্যে আছে। আমি টান দিয়া দিয়া গোশতের ওই জায়গায় মধ্যে মুখ লাগায় গোশত খাইতাম, যেই জায়গায় হযরতে আয়েশা গোশত খাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা, রাত্র অনেক হয়ে গেছে, 12টা বাজে। আলহামদুলিল্লাহ, রাত্র 12টা বেজে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখনই আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো। মনে হয় যেন আরো 2-4 ঘন্টা আপনারা শুনতে চান, তাই না?
আমি তো প্রতিদিন কথা বলি, ইসলামের কথা তো প্রতিদিনই বলতে পারে। আগামীকালও কথা বলবো সেই আপনার বন্দরের, সেই আপনার মদন মুখে আগামীকালের মাহফিল। আমি অনেক খুশি হয়েছি, আমার যুবক ভাইদের কথাটা বললাম। আমি এই যুবকদের মধ্যে যারাই আছে, আমাদের সভাপতি সাহেব হাজী মোহাম্মদ সাইদুর রহমান রিপন সাহেব সহ এই কমিটির সেক্রেটারি, কেশিয়ার, ইন্তেজামিয়া কমিটি, সমস্ত যুবকরা, সমস্ত মুরব্বীরা, আমাদের ইমাম সাহেব হুজুরেরা, আমাদের খতিব সাহেবেরা, আল্লামা মুক্তার সাহেব সহ সবার জন্য আমি দোয়া করে দিয়ে গেলাম আল্লাহর দরবারে। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। সার্বক্ষণিক এই মোবাইল খোলা থাকে। বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যোগাযোগ করবেন। বিভিন্ন সমস্যায় সুযোগে আপনারা যোগাযোগ করবেন ইসলামী বিষয় জানার জন্য।